নমস্কার বন্ধুরা, আমি একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আমি আজকে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন একটি শাকের রেসিপি। তো লাল শাক কীভাবে আমি সেটা অনুষ্ঠান বাড়ির মতন রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই আমি বড়িগুলোকে ভেজে নিয়েছি। আর এখানে ছোটো বড়ি ব্যবহার করা দরকার ছিল, বড় বড়ি ছিল আমার কাছে, তাই আমি এটাকে ভেঙে ভেঙে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিয়েছি কড়াইতে তেল, আর তার মধ্যে দিয়েছি 3টি শুকনো লঙ্কা ভাজা। তো শুকনো লঙ্কাটা এই রেসিপিটার সাথে ভাজা শুকনো লঙ্কা খেতে টেস্টি লাগে, তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর তার সাথে দেখুন শাকটাকে আমি ভালোভাবে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, কেননা এখনকার শাকে গোড়ার দিকে খুবই মাটি থাকে। তো ভালোভাবে শাকটা ধুয়ে নিতে হবে যাতে কোনো রকম ধুলো বা কাদা না থাকে। তো শাকটিকে এখন আমি মিহি করে কেটে নিচ্ছি। আর এটা যতটা মিহি করা যায় ততটাই খেতে টেস্টি লাগবে, তাই আমি যতটা ছুরি দিয়ে সম্ভব আমি সেইভাবেই মিহি করে কেটে নিলাম। শাকটা কাটা আমার হয়ে গেছে, এখানে এক আঁটি শাক আমি ইউজ করেছি। অন্যদিকে দেখুন কড়াইতে আমার শুকনো লঙ্কাগুলোও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আর এখন গ্যাসের ফ্লেমটা আমি সিমে রেখেছিলাম একদম লো করে। তো দেখুন ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এখন তুলে নেব। সেই তেলেই আমি দিয়ে দিয়েছি এখানে ছোটো করে কেটে রাখা বেগুন, আর তার পরিমাণ মতো হাফ চামচ নুন, আর সঙ্গে 1 পিঞ্চ হলুদ। তো এখানে আমি এটিকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আর বেগুনের ভেতরটা যেহেতু কাঁচা থাকে, তাই আমি এখানে লো ফ্লেমেই এটি ভাজবো, আর তার সাথে ঢাকা চাপা দিয়েও ভাজবো, কারণ বেগুনটা যেন আমার ভালোভাবে সিদ্ধও হয়ে যায়, এদিকে ভাজাটাও হয়। তাই আমি ভালোভাবে এটি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, আমি এটিকে নামিয়ে নিলাম। এখন আমি কড়াইতে দিয়ে দেবো আবার বেশ খানিকটা তেল। এখানে আমি 2 চামচ মতো তেল এখানে দিয়েছি। তো এখন আমি এখানে কুচি করে কেটে রাখা শাকটা আমি দিয়ে দেবো। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চিমটি হলুদ, আর তার সাথে আবার হাফ টিস্পুন নুন, আর সামান্য চিনি। এখানে যে যেমন চিনি বা মিষ্টি খান সেই রকমভাবেই দেবেন। আমরা যেহেতু কম মিষ্টি এখানে খাই, তাই আমরা শাকে একটু কম মিষ্টি দিই। এখানে হাফ চামচ মতো চিনি আমি দিয়েছি। তো অনেকেই মিষ্টি বেশি খান, তো তারা একটু বেশি পরিমাণ মতো বা স্বাদ মতো আপনারা চিনি দিয়ে দিতে পারেন। তো এটা দেখুন শাকটা আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর শাকে যেহেতু নুন পড়লে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই শাকটা তাড়াতাড়ি হয়েও গেল। আর এটি হয়ে গেলে আমি এর মধ্যে বেগুন ভাজাটা দিয়ে দেবো। তো বেগুন ভাজাটা দিয়েও আমি বেশ এর মধ্যে মিশিয়ে নিচ্ছি, আর দেখে নিচ্ছি যাতে বেগুনের কোনো রকম সেদ্ধ হওয়া বাকি আছে নাকি। তো না, বেগুনটা আমার ভাজা ঠিকঠাকই হয়েছে। তা আমি এটিকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার দেবো আমি এখানে 1 টেবিল চামচ মতো পোস্ত দানা। এখানে আমি মিহি পোস্ত, মানে যেটা অরিজিনাল পোস্ত দানা, সেই দানা ব্যবহার করব। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টি চেরা কাঁচা লঙ্কা। আর যেটা আগে ভেজে রেখেছিলাম বড়ি ভাজাটা, সেটাও আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটিকে ভালো করে মিক্স করে নেব। আর কোনো রকম যেন মিক্স হতে বাকি না থাকে, এটা ভালোভাবে মেশাতে হবে। মিশিয়ে ঢাকা চাপা দিয়ে আমি এখন 5 মিনিট একদম লো ফ্লেমে এটিকে ভাজতে রাখবো। তো দেখুন 5 মিনিট পর আমি আবার ঢাকাটি খুলে নিয়েছি। খুলে আমি এটিকে আবার নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। আর খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম বড়িটা যেন শক্ত না থাকে, বা শাকটাও যেন কোনো রকম কাঁচা না থাকে। এখন আমার শাকটি রান্না হয়ে গেছে, আমি এখানে গ্যাসটি বন্ধ করে 5 মিনিট রেস্টে রেখে দেবো। তো দেখুন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমার এই ধরনের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগ।